আসসালামু আলাইকুম। আজকে আমরা মার্কআপ চেইন নিয়ে আলোচনা করব। মার্কআপ চেইনের মডেল ব্যবহার করে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেশন করব। তো প্রবাবিলিটি ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রশ্নে দুটি জিনিস দেওয়া থাকবে, একটি হচ্ছে তার সিকোয়েন্স এবং আরেকটি হচ্ছে ম্যাট্রিক্স আকারে মান দেওয়া থাকবে। আমার সিকোয়েন্সটা হলো CGGT এবং মান দেওয়া আছে এখানে। তো আমাদের ক্যালকুলেশন করার জন্য প্রথমে একটি গ্রাফ আর্ট করতে হবে। তো আমরা গ্রাফটা এখন ড্র করে নেই। যেহেতু তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে যে কোন সিকোয়েন্সের ভ্যালু কোনটা। তার জন্য আমরা এখানে প্রত্যেকটা কলাম এবং রোর একটা নির্দিষ্ট সিকোয়েন্স দিয়ে দিই, ACGT। ঠিক একইভাবে আমরা রোর আইডেন্টিফাই করে দিব। আমাদের আইডেন্টিফাই করা শেষ। এখন আমরা বুঝতে পারতেছি এই কলামের এই রোর ভ্যালু কত। তো আমরা এখন গ্রাফটা ড্র করি। আমাদের এখানে টোটাল 4টা ভার্টেক্স আছে। তো আমরা 4টা ভার্টেক্স নিয়ে নিই, ACGT। এবং প্রত্যেকটা ভার্টেক্স থেকে আমার একটি কানেকশন যাবে এবং আরেকটি কানেকশন রিটার্ন করবে। তো আমরা এ থেকে যে ভার্টেক্সের কানেকশন করি, জি থেকে টি ভার্টেক্সের কানেকশন, টি থেকে সি ভার্টেক্সের কানেকশন, এ থেকে সি ভার্টেক্সের কানেকশন এবং সি থেকে জি ভার্টেক্সের কানেকশন এবং জি থেকে এ ভার্টেক্স টি ভার্সন কানেকশন। এবং প্রত্যেকটা ভার্টেক্সের একটি নিজস্ব লুপ থাকবে। যেহেতু আমাদের ভার্টেক্স ড্র করা শেষ, আমাদের প্রত্যেকটা গ্রাফের একটা বিগিনিং অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থাকবে এবং একটি এন্ডিং পয়েন্ট থাকবে। এই স্টার্টিং, বিগিনিং এবং এন্ডিং পয়েন্টের সাথে আমার প্রত্যেকটা ভার্টেক্সের আলাদা কানেক্টিভিটি থাকবে। তো আমরা প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টিভিটি করে দিই। বিগিনিংয়ের সাথে ফার্স্ট টাইমে কানেক্টিভিটি করে দিচ্ছি এবং প্রত্যেকটা ভার্টেক্সের সাথে আমার এন্ড পয়েন্টের একটা কানেকশন থাকবে। তো আমাদের সিকোয়েন্সের জন্য যে গ্রাফটা প্রয়োজন সেই গ্রাফটা ড্র করা শেষ। এবার আমরা আসি যে সিকোয়েন্সটা আমরা ক্যালকুলেশন করব। তো প্রবাবিলিটি CGGT, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। এবার আমার সিকোয়েন্সটা হবে হচ্ছে বিগিনিং থেকে যাব আমরা সিতে, সি থেকে যাব আমরা জিতে, জি থেকে জিতে এবং জি থেকে টিতে, ফাইনালি টি থেকে এন্ড পয়েন্টে। এই হচ্ছে আমার সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের এই সিকোয়েন্স ক্যালকুলেশন করার জন্য আমার যে দেওয়া মান টেবিলটা আছে সেই ম্যাট্রিক্স থেকে মান নিতে হবে। তার আগে আরেকটা জিনিস বলি, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টিভিটি করি, প্রবাবিলিটি বি থেকে জিতে যাচ্ছি, যেহেতু আমরা এখানে ফার্স্টে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। যেহেতু আমাদের বিগিনিং থেকে সিতে যাচ্ছি, তো সিটা আমার এন্ডিং পয়েন্ট, সিটা বসবে এখানে
এবং বিগিনিংটা এখানে বসবে ইনটু প্রবাবিলিটি অফ, তারপরে যাচ্ছে এটা গেল এই বিগিনিং থেকে সি, এরপর আমরা সি থেকে জিতে যাব। তো সি থেকে জিতে গেলে আমার এন্ডিং পয়েন্ট হচ্ছে জি, স্টার্টিং পয়েন্ট সি, ইনটু প্রবাবিলিটি অফ, এবার যাব জি থেকে জিতে। তাহলে যেহেতু আমার জি থেকে জিতে যাব, জি আমার এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট জি, ইনটু প্রবাবিলিটি অফ জি থেকে যাব টিতে। তাহলে টি আমার এন্ডিং পয়েন্ট, তাহলে টি আসবে ফার্স্টে এবং জি যাবে সেকেন্ডে, ইনটু লাস্টে আমরা টি থেকে জি এন্ডিং পয়েন্টে যাব। তাহলে প্রবাবিলিটি অফ, যেহেতু আমাদের এন্ডিং পয়েন্টটা লাস্ট, তাহলে আগে এন্ডিং হবে অ্যান্ড টি। এবার আমাদের জি থেকে সিতে যাওয়ার যে ভ্যালু সেটা আমরা ম্যাট্রিক্স থেকে পেয়ে যাব, বাট আমাদের সি থেকে বিগিনিং এবং এন্ড থেকে টি এই দুটো ভ্যালু আমরা আমাদের ম্যাট্রিক্সে পাবো না। তো এর জন্য আমাদের যে বিগিনিং থেকে যে চারটা ভার্টেক্সে কানেকশন হয়েছে, এই কানেক্টন এইডসের ভ্যালু অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে। যদি প্রশ্নে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটিকে যে কয়টা ভার্টেক্সের সাথে কানেকশন হয়েছে তত দিয়ে ডিভাইডেড করতে হবে। যেহেতু আমার এখানে চারটা ভার্টেক্সে কানেক্ট হয়েছে, তাই আমি 4 দিয়ে এটাকে ডিভাইডেড করলাম। এটাকে ডিভাইডেড করলে আসে 0.25, অর্থাৎ আমার বিগিনিং থেকে যে 4টি ভার্টেক্সে কানেকশন হয়েছে, তো প্রত্যেকটা ভার্টেক্সের প্রত্যেকটা এডজের ভ্যালু হচ্ছে 0.25 করে। একই সিস্টেমে আমাদের এন্ড পয়েন্টের সাথে যে 4টি এডস কানেকশন হয়েছে সেই 4টি এডসের ভ্যালু বের করব। তাহলে এডসেরও ভ্যালু হবে 0.25। এখন আমরা আমাদের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা পথটা ড্র করব গ্রাফে। প্রথমে আমাদের বিগিনিং থেকে সিতে যাব, বিগিনিং থেকে সিতে আমার এই রাস্তাটা ফলো করব এবং তারপরে সি থেকে জিতে যাব, অর্থাৎ সি থেকে জিতে যাব এই রাস্তাটা ফলো করে। এরপরে জি থেকে জিতে যাব, অর্থাৎ তার যে নিজস্ব লুপ আছে এই লুপের মাধ্যমে নিজের জি থেকে জিতে আসলাম। এরপরে জি থেকে টিতে, অর্থাৎ জি থেকে যে টিতে যে এডসের মাধ্যমে কানেকশন হয়েছে সেই রাস্তাটা মার্ক করে রাখলাম এবং টি থেকে এন্ড পয়েন্টে, অর্থাৎ টি থেকে এন্ডিংয়ে যে কানেকশন হয়েছে সেটাকে মার্ক করে নিচ্ছি। এখন আমরা আমাদের যে সিকোয়েন্স সেটা আমরা বিগিনিং থেকে এন্ড পয়েন্টে যাওয়ার রাস্তা পেয়ে গেছি, অর্থাৎ বিগিনিং থেকে সিতে যাব, সি থেকে জিতে যাব, জি থেকে জিতে, জি থেকে টিতে, টি থেকে এন্ড পয়েন্টে। এখন আমরা আমাদের এই ভ্যালুগুলোর মান বসাই। সি জি এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গিয়েছি 0.25 ইন্টু জি থেকে সি, অর্থাৎ আমার এটা হচ্ছে কলাম এবং সিটা আমার রো। তাহলে আমার জি কলাম এখানে আসি গ্রাফে, আমার জি কলামে সি রো, অর্থাৎ এই রো, অর্থাৎ এই কলাম বরাবর এবং এই রো বরাবর যে ভ্যালুটা সেটাই আমার এটার ভ্যালু। তাহলে আমরা এটার ভ্যালু কত পেলাম, প্রবাবিলিটি অফ জি সির 0.27 ইন্টু জি থেকে জির ভ্যালু, অর্থাৎ জি কলাম এবং 0.38 ইন্টু টি থেকে জি, টি থেকে জি 0.12 ইন্টু প্রবাবিলিটি টি থেকে এন্ডে, অর্থাৎ টি থেকে আমার এন্ডের যে ভ্যালু বের করেছি সেটা হচ্ছে 0.25। এখন আমরা এটা মাল্টিপ্লাই করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের প্রবাবিলিটি। তো আমরা এই মাল্টিপ্লাই করার পরে আমরা যে রেজাল্টে পেয়েছি সেটা হচ্ছে 7 ইন্টু
695 ইন্টু 10 টু দি পাওয়ার সম্ভবত 4 সরি 7.695 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। অর্থাৎ probability of CGGT মান হচ্ছে 7.695 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এটাই আমাদের অ্যান্সার।